অবশেষে দাম কমে গেল হর্নেট 185 সিসি বাইকের। আপনারা যারা অধীর আগ্রহে ভাবতেছেন একটি 185 সিসি বাইক নেবেন, বিশেষ করে হোন্ডা হর্নেট, তারা কিন্তু জানেন হোন্ডা কিন্তু কখনো দাম কমায় না, কিন্তু অবশেষে কিন্তু হোন্ডা হর্নেটের দাম কমে গেল এবং বর্তমানের আপডেট প্রাইস মানে লেটেস্ট প্রাইসটা কিন্তু আমরা আপনাদেরকে জানাবো এবং এই প্রাইসটা শুধুমাত্র আপনারা এই ভিডিওতেই পাবেন। তাই আজকের ভিডিওটা যদি কোনোভাবেই টানাটানি করেন অথবা মিস করেন তাহলে কিন্তু আপনার দামটা মিস করবেন এবং কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, কোন শোরুম থেকে ডিসকাউন্ট পাচ্ছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানানো হবে। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা বিন্দু পরিমাণও টানাটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং তার আগে আমরা জেনে নিব কি কি সুবিধা এবং কি কি অসুবিধা পাচ্ছেন বর্তমানের 185 সিসির নতুন এই বাইকটিতে এবং আপনার কাছে বর্তমানে মোট কত টাকা থাকলে আপনি এই বাইকটা কিনতে পারবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানানো হবে। তাই কোনোভাবে আজকের এই ভিডিওটা আপনার টানাটানি করবেন না অথবা কোনোভাবে আজকের এই ভিডিওটা আপনার মিস করবেন না। যদি মিস করেন তাহলে কিন্তু বিশাল বড় কিছু আপনি লস করে ফেলবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই কি পাচ্ছেন আপনি হোন্ডা হর্নেটের এই 185 সিসির নতুন বাইকটিতে এবং এই বাইকের মাইলেজ থেকে শুরু করে টোটাল সবকিছু আমরা আপনাদেরকে জানাবো। বিশেষ করে এই বাইকের টোটাল যতগুলো কালার এবং যতগুলো গ্রাফিক্স, প্রতিটা কালার এবং প্রতিটা গ্রাফিক্স কিন্তু আপনাদেরকে দেখাবো, প্রতিটা ডিজাইন দেখাবো এবং সুবিধা অসুবিধা সম্পূর্ণ সবকিছু ডিটেলসে আপনাদেরকে বলবো। তাই হাতে যদি 3 থেকে 4 মিনিট সময় থাকে তাহলে আপনারা এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে মনোযোগটা একটু ভিডিওতে রাখুন, তাহলেই কিন্তু আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছি এবং এই বাইকের মধ্যে আপনারা আপডেট কি কি ফিচার্স পাচ্ছেন। দর্শক বন্ধুরা, শুরুতে আমি বলে নেই আমরা হোন্ডা হর্নেটের আগের যে ভার্সনটা দেখেছিলাম যেটা ছিল 160 সিসির, সেই 160 সিসি থেকে কিন্তু এই 185 সিসিতে অনেক কিছুই আপডেট করা হয়েছে এবং অনেক কিছুই কিন্তু প্রায় একই সমান রাখা হয়েছে। বিশেষ করে ডিস্ক এবং পেছনের চাকা সামনের চাকা এগুলা কিন্তু প্রায় মোটামুটি সমান রাখা হয়েছে, কিন্তু বর্তমানে এই বাইকের ব্রেকিং সিস্টেম যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব ভালো। মানে আগের বাইকের চাইতে কিন্তু এটার ব্রেকিং সিস্টেম বলেন এবং ক্লাচ বলেন, সুইচ বলেন, গিয়ার বলেন, এই জিনিসগুলো কিন্তু আগের চাইতে অনেক বেশি ভালো করা হয়েছে। মোট কথা এই বাইকের বর্তমানে বিল্ড কোয়ালিটি আগের বাইকের তুলনায় প্রচুর ভালো করা হয়েছে এবং এত ভালো বিল্ড কোয়ালিটি করাতে যে কেউ কিন্তু এই বাইকটি দেখে খুশি হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাংবাদিক ইউটিউবার তারা কিন্তু এই নতুন বাইকের নতুন মডেলের ভিডিও করার জন্য দৌড়াদৌড়ি করতেছে এবং যেহেতু নতুন দাম কমেছে তাই কিন্তু সবাই একটু বর্তমানে উচ্ছ্বাসিত, মনের ভিতর প্রচুর পরিমাণে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই বাইকটাকে দেখতে আসতেছে। এবং দর্শক বন্ধুরা, একটা বিশেষ কথা বলে রাখি, বর্তমানে যত রকম আধুনিক বাইকগুলো আছে সবগুলো বাইকের মধ্যে এই বাইকের লুকটা কিন্তু আপনার মন অবশ্যই কাড়বে, কারণ আপনারা হোন্ডা হর্নেটের আগের যে বাইকটা দেখেছিলেন যেটা ছিল 160 সিসির, সেই বাইকের তুলনায় এই বাইকের যে লুক সেই লুকটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর এবং যথেষ্ট পরিমাণে অ্যাগ্রেসিভ এবং খুবই ভদ্র ক্লাসিক একটা লুক কিন্তু এই বাইকের সাথে দেওয়া হয়েছে। তাই আপনার বয়সটা যদি একটু মিডল ক্লাসের উপর হয়, মানে 25-26-এর উপরে যদি আপনি চলে যান তাহলে এই বাইকটা আপনার সাথে 100% কিন্তু মানাবে এবং মানাতে বাধ্য, কারণ এই বাইকের প্রতিটা গ্রাফিক্স এতটা সুন্দর করেছে এবং বর্তমানে যে আপসাইড ডাউন সাসপেনশন সেটাও এতটা সুন্দর করেছে যেটা আসলে কল্পনার বাহিরে। এবং এটার যে আপসাইড ডাউনটা এত সুন্দর করেছে ভাই, বিশ্বাস করেন আপনি যখন বাইকটা চোখের সামনে দেখবেন তখন নিজেই এই বাইকটির ফ্যান হয়ে যাবেন, বলবেন কিসের R15, কিসের অন্যান্য বাইক, এই বাইকের উপর তো কোনো বাইকই নাই ভাই। বিশ্বাস করেন দেখতে এতটা সুন্দর। তবে হ্যাঁ, এটার যে হেডলাইটের জায়গাটা সেই জায়গাটা কিন্তু এখনো আমার কাছে ভালো লাগে না এবং আরো কিছু ভালো করেছে, যেমন ইন্ডিকেটরগুলা। বর্তমানে এটার যে ইন্ডিকেটরগুলা সেই ইন্ডিকেটরগুলা কিন্তু সম্পূর্ণ ফুল এলইডি করেছে, পেছনে এবং সামনে দুইটাই কিন্তু এলইডি ইন্ডিকেটর করেছে, যার জন্য এই লাইট দিয়ে কিন্তু আপনি রাত্রেবেলা হোক অথবা দিনের বেলা হোক যখনই আপনি ইউজ করবেন তখনই কিন্তু আপনি খুবই ভিজিবল একটা লাইট পাবেন। এবং দর্শক বন্ধুরা, সবচাইতে বেশি ভালো লাগে এই বাইকের ব্ল্যাক কালারটা, মানে এই বাইকের ব্ল্যাক কালারটা এত সুন্দর লাগে যেটা আসলে না বলে বোঝানো যাবে না। এবং যেহেতু এই বাইকে ABS আছে তাই এই বাইকটি কিন্তু আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে সামনেও মোটা টায়ার এবং পেছনেও মোটা টায়ার, মানে এই বাইক দিয়ে আপনার অ্যাক্সিডেন্টের রিস্ক খুবই কম এবং আপনার কোমর ব্যথা, মাজা ব্যথা, এই ধরনের যত রকম সমস্যা আছে সব সমস্যা কিন্তু খুব সহজেই আপনার ভিতর থেকে চলে যাবে। যেহেতু হোন্ডা একটি কমফোর্ট বাইক, তাই কমফোর্ট বাইকের কথা যদি বলি তাহলে এই বাইকটি অসাধারণ। অনেকেই দেখা যায় বর্তমানে বলে FZS V2 অথবা FZS V3 গুলাকে কমফোর্টের বাইক বলে, কিন্তু আমি বলবো কিসের FZS V2, কিসের FZS V3, হোন্ডা হর্নেট ওগুলার কাছে কিছুই না, মানে হোন্ডা হর্নেটের কাছে ওগুলা কিছুই না, কারণ হোন্ডা হর্নেট এতটাই কমফোর্ট, আপনি যখন এই বাইকটিতে বসবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই কতটা কমফোর্ট। তবে হ্যাঁ, কিছু প্রবলেম আছে, যেমন এই বাইকের সিটটা কিন্তু একটু হার্ড। আপনি চাইলে সিটটাকে যদি শুধু একটু কষ্ট করে মডিফাই করে নিতে পারেন 500 বা 1000 টাকা দিয়ে, তাহলেই কিন্তু এই বাইকটি সেরা থেকে সেরা হয়ে যাবে।
এবং দর্শক বন্ধুরা, যেমনটা আমি বলেছিলাম, এই বাইকের যে লাইটগুলো, সেই লাইটগুলো কিন্তু বর্তমানে এলইডি লাইট এবং দেখতে কিন্তু যথেষ্ট পরিমাণে লাইটওয়ালা, মানে খুব সুন্দরভাবে কিন্তু আলো জ্বলবে। তার জন্য আপনারা চাইলে কিন্তু বাইকের আপনারা নিজেরাও কিন্তু এভাবে ট্রায়াল দিয়ে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, বাইকের প্রাইসটা আমি বলে দিই। বাইকের প্রাইসটা হচ্ছে বর্তমানে 2,89,990 টাকা।